হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কাশিমপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকাউত হোসেন আজকে আপনাদের জন্য যে সাবজেক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে নিজেদের সিগনেচার তৈরি করতে পারবেন। তো এমএস ওয়ার্ডে মূলত সিগনেচার তৈরি করা যায় না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এমএস হোয়াইট বোর্ড অথবা এমএস পেইন্ট। পেইন্ট সফটওয়্যারটা আমাদের উইন্ডোজে দেওয়া থাকে। আমরা সার্চ বারে গিয়ে জাস্ট PAINT লিখলে পেইন্ট সফটওয়্যারটা চলে আসবে। এখান থেকে আপনার সিগনেচারটা লিখে আপনারা কপি করে নিয়ে যেতে পারেন। তবে আমার কাছে একটু সহজ উপায় আছে, সেটা হচ্ছে এমএস হোয়াইট বোর্ড ইউজ করা। সো আমি মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা ওপেন করে নিলাম। মাইক্রোসফট হোয়াইট বোর্ডটা ওপেন করার পর আমি একটি নির্দিষ্ট ব্রাশ সাইজ নেওয়ার পর এখানে জাস্ট আমার সিগনেচারটা লিখব। আমার সিগনেচারটা রেডি হয়ে যাওয়ার পর শিফট চাপ দিয়ে ধরে আমি এটাকে সিলেক্ট করব। এখন এটি ছবি হিসেবে সিলেক্ট হয়ে গেছে। Ctrl+C দিয়ে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাব। তো এখানে যা যা আছে সব আমি মুছে দিলাম। মুছে Ctrl+V দিয়ে আমার সিগনেচারটি পেস্ট করে নেব। আমার সিগনেচারটি একটি ছবি হিসেবে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এটা সাইজটা একটু ছোট করে নেব এবং ওয়ার্ড টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেব, যাতে এটাকে যে কোনো জায়গায় সহজে নাড়াচাড়া করানো যায়। তারপর আমি এটাকে যতটুকু দরকার ছোট বা বড় করে নেব, এতটুকু যথেষ্ট মনে হয়। এটা করার পর আমরা এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখুন এখানে সেভ অ্যাজ পিকচার নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স PNG, অর্থাৎ এটি একটি PNG ফাইল হিসেবে সেভ হবে, ট্রান্সপারেন্ট ফাইল। এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু সিগনেচারটাই আসবে বারবার। সো আমরা এখানে লিখব সিগনেচার, লিখে এটাকে আমি আমার পিকচার ফাইলের মধ্যে সেভ করে দিলাম। আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন সবকিছু কেটে দিতে পারি। তো আমরা পিকচার্সে যাব। দেখুন পিকচারের মধ্যে আমার PNG ফাইল বা PNG সিগনেচারটা চলে এসেছে। তো এখন যদি আমরা এটাকে কোনো একটি ফাইলের মধ্যে নেই, মনে করুন আমরা ওয়ার্ডে অথবা এক্সেলে, যেহেতু আমরা ওয়ার্ডে মাত্র ঢুকেছি, আমরা পাওয়ার পয়েন্টে দেখি। পাওয়ার পয়েন্টে যদি আপনার পিকচারটা অর্থাৎ সিগনেচারটা ইনসার্ট করতে ইচ্ছা হয়, তাহলে আপনারা পিকচার্সে যাবেন। পিকচার্স থেকে সিগনেচারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিবেন। দেখুন এটি চলে এসেছে। তো এখন দেখুন এটার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমাদের হয়তো প্রয়োজন না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সিম্পলি ছবিটাকে সিলেক্ট করব, ফরম্যাট মেনুতে যাব এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে দেখুন এটি অটোমেটিকলি যতটুকু দরকার ততটুকু রিমুভ করে দিয়েছে। সো আমাদের বেশি একটা কষ্ট করার প্রয়োজন হবে না। আমি একটু জুম করে নিব। এবং যতটুকু সাদা অংশ আছে আমি সেগুলোকে মুছে দেব। এর চেয়ে বেশি প্রয়োজন হবে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা এমনিতেই সাদা। তারপর জাস্ট এন্টার প্রেস করব। দেখুন এখন ছবিটির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ আমরা এটাকে ফ্রিলি যে কোনো জায়গায় নাড়াচাড়া করাতে পারবো। সেম আপনারা যদি এটি এক্সেলে করতে চান, এক্সেলেও করতে পারবেন। প্রিন্ট করার পূর্বে যদি আপনি এই জায়গাটার মধ্যে সিগনেচারটা দিতে চান, ইনসার্ট, পিকচার, সিগনেচার, ইনসার্ট। ছবিটার সাইজ একটু ছোট করে নেবেন অবশ্যই। যেহেতু এক্সেলটি সাদা প্রিন্ট হবে, সো আমাদের এখানে বেশি একটা কষ্ট করার প্রয়োজন হবে না। তারপরেও যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইচ্ছা হয়, ফরম্যাট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, and save changes. Done. So
আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের জন্য প্রিন্ট ফরম্যাটটা বের করে দেখাচ্ছি। যদি আমার পেজ সেটআপটা একটু প্রবলেম আছে, আমি এটা খুব সহজেই ঠিক করে ফেলতে পারবো। দেখুন, এখন আমার হাজিরা শিটটি, এটা হচ্ছে ক্যালেন্ডার শিট। এই হাজিরা শিটটি আমাদের কমপ্লিট উইথ সিগনেচার। সো আপনারা এইভাবে আপনাদের সিগনেচারটা দিতে পারেন, তবে অবশ্যই এর জন্য আপনাদের মাউসের অ্যাকুরেসি ভালো থাকা লাগবে। আর যদি কারো কাছে গ্রাফিক্স ট্যাব অথবা ওই জাতীয় কোনো ডিভাইস থাকে তাহলে সেগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।